গুড মর্নিং আমার ইউটিউব চ্যানেলের সব বন্ধুদেরকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন সকালে 7:25 বাজে আর আমি রেডি হয়েছে এখন স্কুলে যাব বলে। তো সারাদিন সঙ্গে থাকুন, এরপর ওখানে গিয়ে আবার কথা হবে। আজকে তো শনিবার, আবার ওখান থেকে এসে পঞ্চায়েতে তা 4th স্যাটারডের মিটিংও যেতে হবে। তো বন্ধুরা আমি পৌঁছে গেছি স্কুলে এখন। আর স্কুলের প্রি স্কুলে বাচ্চাদের ছেড়ে দিয়ে এরপর আমি 7 নম্বর খাতাটা আজকে সারবো। কেননা এই 7 নম্বর খাতার উপরে ভিডিও বানাতে এক দিদি রিকোয়েস্ট করেছেন। 1 সপ্তাহ হয়ে গেল আমি কাজ করে সময় পেয়ে উঠিনি, যেহেতু বিএলও রেজিস্টারের কাজগুলো করতে হচ্ছিল আর তারপরেই আমাদের এমপিআর রিপোর্ট নিল, ওই জন্যে পেরে উঠিনি। তো আজকে সেইটা দেখিয়ে দেবো কীভাবে 7 নম্বর খাতাটা করতে হয়। তো আপনিও সঙ্গে থাকুন, আর যারা যারা আরও জানতে ইচ্ছুক তারাও সঙ্গে থাকুন। তো চলুন এখন 7 নম্বর খাতাটা দেখানো যাক। তো এই হলো আমার 7 নম্বর খাতা। আর 7 নম্বর খাতাটা খুব পুরানো, ছেঁড়া লাগছে, অনেক দিনের পুরানো খাতা, তো ওই জন্যে সেই সব বাচ্চা সব স্কুল থেকে চলেই গিয়েছে, অনেক আগের খাতা। এই যেমন এই বাচ্চাগুলো 11 সালের বাচ্চা দেখা যাচ্ছে, হ্যাঁ 11 সালে। তো প্রথম পৃষ্ঠা এটা, ওই জন্যে মোটামুটি এটা সমস্ত ভিটামিন তেল নিয়ে লেখা হয়, কে কত ডোজ পেল সেইটা। তো এখানে 1 নম্বরে আমি লিখেছি 1 2 3 4 করে সিরিয়াল পেরেছি এদের। আর এই যে সংখ্যাটা এটা হচ্ছে কি আমার 10 নম্বর খাতায় বা সার্ভে খাতায় যে পরিবার সংখ্যা আছে সেই পরিবার সংখ্যা তোলা। আর এইটা কি, এটা সেই পরিবারের তার কত নম্বর সিরিয়ালে বাচ্চাটা আছে সেইটা 5 নম্বর। ধরুন এই বাচ্চাটা 137 নম্বর পরিবার, আর 5 নম্বরে এই শিশুটা আছে। তো সেই পরিবারের মধ্যে এর নাম অনুশ্রী বাগ, মেয়ে বাচ্চা, এর জন্ম তারিখ হচ্ছে 13/11/11 সালে, হ্যাঁ 11 সালের বাচ্চা। এর হচ্ছে কি ওপরের ঘরগুলো হচ্ছে কি যদি না পেয়ে থাকে তবে, আর নিচের ঘরগুলোতে ফিল আপ করতে হয়। তো 6 মাস অন্তর অন্তর এই একটা তেল খাওয়ার ডোজের নিয়ম। একটা বাচ্চা 9টা ডোজ পায়। তো প্রথম সেকেন্ড ডোজটা পায় হামের ইঞ্জেকশনের সেকেন্ড যখন দেওয়া হয়, আর প্রথম ডোজটা পায় হামের ইঞ্জেকশনের যে 10 মাস পূর্ণ হলে কোনো শিশু, সেই শিশু 10 মাস পূর্ণের সাথে সাথে যে ভিটামিন তেলটা খাওয়ানো হয় সেইটা প্রথম ডোজ। আর দ্বিতীয় ডোজটা দেওয়া হয় হামের যে 2 বছরের মধ্যে যে আমাদের 18 থেকে 24 মাসের ভিতরে যে ইঞ্জেকশনটা দেওয়া হয় তার মধ্যে সেই সময় হামের দ্বিতীয় ডোজ আর কি যেটা। তো এইভাবে পরপর তার 6 মাস অন্তর, তার 6 মাস অন্তর, এইভাবে পরপর 6 মাস অন্তর এইভাবে তেলটা খাওয়াতে হয়। সাধারণত এই তেলটা খুব প্রতিরোধকের শিশুর প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিশেষ করে হাম হলে আবার তার বাড়তি ডোজ আবার দেওয়া হয়। কোনো শিশু হঠাৎ যদি হাম হয় তার বাড়তি আবার দেওয়া হয়। তো এইভাবে এই দেখুন আমার প্রত্যেকটা গুছিয়ে করা আছে, একদম সুন্দর খাতা এগুলো আগের। এইবার ধরুন যে এই বাচ্চাগুলো তো বয়স পার হয়ে গেছে, ছোটো বাচ্চা, যেগুলো ছোটো বাচ্চার ক্ষেত্রে যখনই তার হামের দ্বিতীয় ডোজের ইঞ্জেকশন পড়বে সেই সাথেই তার দ্বিতীয় ডোজের ভিটামিন তেল পড়বে। তো সঙ্গে সঙ্গেই তার নামটা এখানে আমরা নথিভুক্ত করে নিয়ে তার জন্ম তারিখ, সে কোন লিঙ্গের, সমস্ত কিছু লিখে নিয়ে পরপর লিখতে থাকি। কিছু বাচ্চা বাদ পড়ে যায়, তারা হয়তো আত্মীয়র বাড়ি গেল বা কোন সময় গেল, সে ঠিকমতো খাওয়ানো হলো না, বাড়ি গিয়ে পেলাম না, আশাকর্মীও পেলো না, তখন সেগুলো ফাঁকা থেকে যায়। এইসব বাচ্চাগুলো এখনও ডোজ পাবে। এই যে 24 সালের 6 হয়েছে, এখন ডোজ পাবে, ধরুন 24 শেষ হবে আবার ডিসেম্বরে পাবে, হ্যাঁ এইরকম করে পরপর এই বাচ্চাগুলো নতুন বাচ্চা আবার নাম তোলা হয়েছে। আবার যত আসবে তত এর নাম এইভাবে তুলে এইগুলো মেয়ে বাচ্চা। এরপরে ছেলে বাচ্চা আছে, আমার 2 ভাগে ভাগ করা, অনেক বাচ্চা বলে আমি আলাদা করে রেখেছি। এইগুলো ছেলে বাচ্চা। এই বাচ্চাটা 20 সালের বাচ্চা, যেমন এর হচ্ছে গিয়ে 31-এর এখানকার আমার খাতা সিরিয়াল নম্বর।
আর আমার 10 নম্বর খাতা আর সার্ভে রেজিস্টারের খাতায় ওর 121 নম্বরের পরিবারের বাচ্চা, আর এর 9 নম্বর শিশু। আর এর নাম রাজেশ সর্দার। এর হচ্ছে 14 সালে বাচ্চাটা জন্ম, 30/6/14। এবার এর পর এই যে এগুলো কোর্স কমপ্লিট হয়ে গেছে, এদের পুরো মানে বড় হয়ে গেছে বাচ্চা, তো এগুলো সমস্ত হয়ে গেছে ওই জন্য। এইসব এখন এবার শেষের দিকে আবার কিছু কিছু থাকবে, যে বাচ্চা ধরো বাড়িতে নেই, সে আর এখানে থাকে না, সে বাচ্চাটার এইভাবেই লিখে দিয়েছি, এ থাকে না বলে। তো আশা করি আমি 7 নম্বর খাতাটা যেভাবে ভিডিওটা দেখালাম বুঝতে পেরেছে, যে দিদি বলেছে। যদি বুঝতে অসুবিধা হয় তো আবার আমাকে জানাবেন বা বলবেন, আমি আবার চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার।